নমস্কার। ঘটনা কাহিনীতে আজকে শুনবে রোমহর্ষক অলৌকিক ঘটনা। রাত 1:26 তো আজকের গল্প পাঠে অয়ন এন্ড গল্পের সূত্রধার আমি রিতম। শুনতে থাকুন ঘটনা কাহিনীর এপিসোড নাম্বার 28। ঘটনা হুইসেল দিয়ে স্টেশন থেকে যখন ট্রেনটা রওনা দিল, টিকিট চেকের জন্য এই কামরা ওই কামরা ঘুরে বেড়াচ্ছে, হাতে গোনা কয়েকটি লোক। তবে এই ঘটনা বিশেষ কিছু নয়। এই শেষ রাতে চক্রপুর লোকালে যাত্রী সংখ্যা বেশ কমই থাকে। এই শেষ ট্রেনেই রোজ রাতে আমার ডিউটি পড়ে। টিকিট চেক করতে করতে একের পর এক কামরা পেরিয়ে শেষের কামরায় এসে দেখি এই কামরা একটাও লোক নেই। ফিরেই আসছিলাম, চোখে পড়ল একদম পেছনের লম্বা বেঞ্চের ওপর জানলার সাথে একেবারে যেন মিশে বসে আছে ছন্নছাড়া গোছের একজন। পরনে ছতচ্ছিন্ন জামা, পায়ে তাপ্পি দেওয়ার চটি, মাথা ভর্তি জটা চুল আর মুখে দাড়ি ভর্তি, হাতে ধরা রুমাল মতো কিছু। লোকটা বিস্ফারিতভাবে তাকিয়ে আছে ওই রুমালটার দিকে। ওই হাতে ধরা বস্তুটির মধ্যে ভয়ানক কিছু দেখতে পেয়েছিল। এই যে আপনি, আরে হাতে ওইটা কি? আরে কই কিছু নেই তো। মতিগতি ভালো ঠেকলো না, বুঝলাম ব্যাটার নিশ্চয়ই কুমতলব আছে। টিকিটটা দেখি। টিকিট। টিকিট নাম শুনিনি মনে হয়। আগে না, এই তো এইখানে রেখেছিলাম। কোথায় যে গেল? বুঝলাম, কোথায় যাবেন বলুন, সেই মতো আমাকে ফাইনের রসিদ কাটতে হবে। কোথায় যাব? কি সেটাও জানেন না? ট্রেনে উঠে পড়েছেন। এবার লোকটা চোরের মতন এদিক ওদিক তাকালো। আমার সন্দেহ প্রবল হলো। ট্রেনটা তখন প্ল্যাটফর্ম ছুঁয়েছে, তখনই দরজার দিকে ছুটতে গেল লোকটা। এই কি করছেন, কি করেন? লোকটার হাত ধরে হ্যাচকা টান মারলাম, কিন্তু আমার হাত ছাড়িয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ল লোকটা। এই যা, হাতের মধ্যে নরম কিছু অনুভব করতেই খুলে দেখলাম একটা সাদা পরস্পরের রুমাল, তার উপরে সূক্ষ্ম কারুকার্য করা। রুমালের এক ধারের নিচে নীলচে সুতোর নকশা কাটা। ভালো করে তাকিয়ে দেখি কোনো এক কোম্পানির নাম লেখা আছে, নার্চাল লরিয়াল। আরে এই নাম তো আগে শুনেছি আমি, বহু পুরনো এক ব্রিটিশ কোম্পানি। এত বছর বাদেও এখানে রুমাল বানায় নাকি ওরা? স্টেশন মাস্টারের ঘরে যখন এলাম তখন অনেকটা রাত হয়ে গেছে। আরে এ কি সতীর্থ, তোমার তো এতক্ষণে ডিউটি গড়িয়ে বাড়ি চলে যাওয়ার কথা। আরে আর বলবেন না মশাই, একটা উটকো লোক বিনা টিকিটে ট্রেনে উঠে পড়েছিল। ধরতে গেলাম, ট্রেন চলতে চলতেই ট্রেন ছেড়ে লাম মেরে পালালো, আর হাতে রইল এইটা। এ তো একটা রুমাল। তবে ব্র্যান্ডটা বিদেশি, জানেন? অনেক আগেই এই ব্র্যান্ডটার নামটা শুনেছিলাম। হুমড়ি কে বললেন আশিস বাবু? বিদেশি বলো কি? দেখি। মনীষ বাবু নাক সিট করলেন। কার না কার রুমাল, ফেলে দিন ওটা। শুধু ওর সাথে সময় নষ্ট করলে মস্করা করে ও বাড়ি যাবে কখন? আর তাছাড়া ও নতুন জয়েন করেছে। কি মুশকিল, এখানে কি দুটো কথাও বলতে পারবো না? আহা, আপনি বুঝতে পারছেন না, এমনি অনেকক্ষণই ওর ডিউটি শেষ হয়েছে। যাই হোক, শোনো সতীর্থ, তুমি ওর রুমাল ফেলে দিয়ে ভালো করে হাত ধুয়ে বাড়ি যাও, অনেক বেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার। বেরিয়ে পথে নামতেই খেয়াল হলো এক পশলা বৃষ্টি খানিক আগে হয়ে গেছে। তখনও আমার হাতে ধরা সেই রুমালটা। ভাবলাম ডাস্টবিন থেকে ওটাকে ফেলে দেবো, কিন্তু ফেলবো করেও ফেলা হলো না। আমার আবার একটা পুরনো জিনিসের প্রতি টান বরাবরই। পকেটের ভেতরে ফোনটা বেজে উঠল, গিন্নির ফোন। হ্যালো, হ্যাঁ বলো। এই তো বাসের জন্য অপেক্ষা করছি। বলছি আজকের দিনটার কথা একবারও মনে নেই তোমার? আজকের দিন? আজ তো শনিবার। ও
ও আজ শনিবার, আর কিছুই না? গিন্নির অগ্নিশর্মার রূপ দেখে আমার গলা শুকিয়ে গেল। আজ কি বিশেষ কোনো দিন? আন্দাজে ঢিল ছুড়লাম। না না, আমার মনে আছে, আজ তো তোমার জন্মদিন, তাই তো? জন্মদিন বলি, একটা মানুষ তো একটা তারিখেই তো জন্মায়, 2 দিন কিভাবে জন্মাবে বলো? তোমার থেকে কিছু আশা করাটাই আমার ভুল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আজ 1 জুন, আমাদের অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি নয়, কালা দিবস বলো। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল। টুক করে ফোনটা কেটে গেল। যা, অনেকটা রাতও হয়ে গেছে, এদিকে কুকুরও চেল্লাচ্ছে, এখনো বাসেরও কোনো দেখা নেই। হাতে থাকা রুমালটির দিকে ফের নজর গেল। এটাকে নিয়ে যে এখন কি করি ভাবতে ভাবতেই সামনে থেকে দুটো বড় বড় হেডলাইটের গাড়ি ছুটে এলো। ওই তো বাস। উফ, বাথরুম। বাসের নম্বরটা চোখ ঝলসাতে ঝলসাতে দেখতে পেলাম বাস নাম্বার 26। যাই হোক, বাঁচা গেল। রুমালটা পকেটে পুরে ছুটলাম। এই এই, সরাইপুর দাঁড়াবে? কন্ট্রাক্টর ইশারায় কিছু বললেন, আমি সেদিকে খেয়ালই করলুম না। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার গিন্নির ওই রণমূর্তি ভাবটা ভাবলেই আমার এখান থেকে হাত পা কেঁপে যাচ্ছে। বাসে উঠে দেখি বাস প্রায় ফাঁকা, গুটি কতক লোক এদিক ওদিক বসে আছে। একটা ফাঁকা জানলার ধার থেকে বসে পড়লাম। এই দাদা, টিকিট টাকা দেবেন? একটা সরাইপুর দেবেন। সরাইপুর? লোকটা মাথা চুলকালো। কেন, যাবে না সরাইপুর? এ যাবে না কেন, সব জায়গায় যাবে। আপনি এখন বসুন, পরে টিকিট কাটছি। পকেট থেকে মানিব্যাগটা বার করতে গিয়ে আবারও হাতে ঠেকলো রুমালটা। কি অদ্ভুত এক আকর্ষণ আছে এটার, বারবার মনে হচ্ছে ওটাকে দেখি। হাতে নিয়ে আবারও মন্ত্রমুগ্ধর মতন তাকিয়ে রইলাম রুমালটার দিকে। কতক্ষণ যে সেভাবে তাকিয়েছিলাম রুমালটির দিকে জানি না। কিছুক্ষণ পরেই ঘুরে দেখি আমার পাশে বসে আছে ধুতি অ্যান্ড পাঞ্জাবি পরা একটা বয়স্ক মানুষ। টেরিকাঠা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুতভাবে হাসলো। এখানে নতুন? একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। হ্যাঁ, মানে না, এখানে তাও 2-3 সপ্তাহ হয়ে গেল থাকলাম। চাকরি সূত্রে এখানে এসেছো? ভালো ভালো। হ্যাঁ, মানে আমি রেলে চাকরি করি। তা নাম কি? সতীর্থ। বাহ, আমি নারায়ণ। বাহ, আমি রাজনারায়ণ। তা এখানে ঘুরে দেখা হয়েছে চারপাশ? না, আসলে এই ডিউটি সামলে আর সময় হচ্ছে কোথায়। তবে ইচ্ছা আছে একদিন সময় পেলেই। একদম। কিছু মনে করবে না, একটা কথা আমার জানতে খুব ইচ্ছা করছে। বলছি, আপনি কি সরাইপুর জমিদার বাড়ির কেউ হন? আলবাদ, কিন্তু এখন তো আর কেউ মানেই না। সেসব কি দিন ছিল? এই যে আপনার হাতে ধরা সেই পুরনো রুমাল কোথায় তৈরি হতো? আমার নিজের জমির ওপর ছিল সেই কোম্পানি। ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিলাম আমার জমিদারির একাংশ। কারখানায় কাজ করতো শত শত ব্রিটিশ কর্মচারী। এইবার লোকটাকে ধব্বাজ মনে এলো, আর তা না হলে নিশ্চিতভাবে মাথায় ছিট আছে। যাকে ভাবলুম এখনও তো পৌঁছাতে ঘন্টাখানিক লাগবে, তার চেয়ে বরং একটু প্রলাপকার শুনে একটু কথাবার্তা বলি। আচ্ছা, তাহলে তো বিশাল ব্যাপার। তাহলে আর বলছি কি হে, আজ সেসব দিন কোথায়, সব শেষ হয়ে গেছে। আজও সেই দিনের কথা ভেবে শিউরে উঠি। কোন দিনের কথা? কি হয়েছিল সেদিন? শুনতে চাও সেদিনের কথা? হাতে এখনো ঢের সময়, গল্প শুনতে শুনতে সময়টা কেটে গেলে মন্দ কি? গল্প? তা বটে, সে এক দুঃসাহসিক কাহিনী বুঝলে। আজ যেখানে ভাঙাচোরা ধ্বংসাবশেষ,
সেখানে সেকালে ছিল এক পেল্লাই এক কোম্পানি। সেদিন ওই কোম্পানির সামনে বসেছিল এক বিচার সভা। বিচার সভা? কেন? শোনোই না, সব বুঝতে পারবে। আর কতক্ষণের অপেক্ষা বিশ্বনাথ? একজন আসামিকে ধরে আনতে কত সময় লাগে? কর্তাবাবু এখনই ওরা এসে পড়বে। 4 জন লেটার গেছে সাথে। ওরাকে হির হির করতে করতে এখানে নিয়ে আসবে টানতে টানতে। আমি বলছি ওসব অশিক্ষিত নেগেটিভসের জন্য বিচার সবাই ঠিক প্রয়োজন। শুলে ছড়ানো হোক, অপরাধী যোগ্য শাস্তি যাক, এটা আমিও চাই গ্লোরিয়াস। কিন্তু সবার সামনে ও নিজের মুখে ও নিজের অপরাধ স্বীকার করবি, তাই আমার জমিদারের নিয়ম। কর্তাবাবু ওই যে ওরা আসছে। ভুতুর ওই ব্রিটিশ কোম্পানির সাধারণ কর্মচারী দিনহীন মানুষটাকে টানতে টানতে নিয়ে এলো। ওর পরনের জামাটি শতচিহ্ন রক্তে মাখামাখি। অপরাধীকে ওই গাছে শক্ত করে বেঁধে দাও। হুজুর, আমি কিছু করিনি, আমার ছেড়ে দেন। তোমার নাম কি? আগে ভোদর হুজুর। তুমি এই কারখানায় কাজ করো? আগে আজ 10 বছর হলো কাজ করছি হুজুর। তুমি কোম্পানির মাল চুরি করিয়া বাজারে বিক্রি করিয়াছ? না হুজুর না, আমি চুরি করিনি। এই কোম্পানির টাকায় আমার 7 ছেলের মেয়ের পেট চলে। আপনাদের নুন খেয়ে আমি নিরম হারামি কেমন করি? মিথ্যে কথা কর্তাবাবু, আমি নিজে থেকে চোখে চুরি করতে। যেদিন থেকে কোম্পানির কোনো আর হিসেব মেলেনি সেদিন থেকে পর আর কোনো কাজে আসেনি। খবর আছে বেটা নোনা খাজির বাজারে গিয়েছিল, সব জিনিসপত্র কোম্পানির ওখানেই বেঁচে এসছে। জিজ্ঞেস করুন ওকে। বিশ্বনাথ চুপ কর। হ্যাঁ রে ভোদর, ও ঠিক বলছি। আগে হুজুর, ও না ঠিক কথাই করছে। আমি 2 দিন কাজে আসতে পারিনি। মেয়েটার বেদম দর ছিল, ও শোনাতেই বিস্পদ হয়ে গেছিলাম। আমি কোনো বাজারে যাইনি হুজুর। তার মানে তুই চুরি করিসনি, তাই তো? আগে না হুজুর, আপনি বিশ্বাস করেন? আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দেন। আমি বলছি কর্তা, ও মিথ্যে কথা বলছে। এত বিবাদের কি হইয়াছে? আমি তো আগেই বলিয়াছি বিচারের কোনো প্রয়োজন নাই। গুলি করে খুলি উড়িয়ে দিলেই বিপদের নিক্স করছি। তবে তাই কর সাহেব। তুই তুই চুপ কর স্যার। তুই যে লুকিয়ে লুকিয়ে কি কর্ম করস তা আমার জানতে কিছু বাকি নাই। বলে দেবো জমিদার বাবুকে। এই বোধর, এই ভরা সবাই প্রচুর সাহস বেড়েছে না তোর? যত বড় মুখ নাই তত বড় কথা। আমি সত্যি কথা বলছি, আমি চুরি করিনি। চুরি করেছে ও, এখন ধরা পড়ে গেছে, তাই আমাকে ফাঁসাচ্ছে। কি বললি আমি চোর? কি হচ্ছেটা কি? থামো বিশ্বনাথ, থামো। গুলি করার আওয়াজ। সাহেব গুলিটা করলো। ভোদরের শরীরটা কাটা গাছের মতন লুটিয়ে পড়লো মাটিতে, রক্তের ধারা বয়ে যাচ্ছে। আপনি কি করলেন গ্লোরিয়া সাহেব? ছেলেটাকে মেরে ফেললেন? অনেক আগেই আমার মারা উচিত ছিল। কারো সাহস থাকলে আমার সামনে এসে প্রতিভা করে। তখন তো আর বুঝিনি। গ্লোরিয়ার ওই কথাগুলো গাছের ঝোপের সাইডে শুনছিল কাশীনাথ ভট্টাচার্য। ও স্বদেশী করত। ও ধীরে ধীরে তার পোটলা থেকে হাতে আনলো একটা পেটো বোম। লালমুখো সাহেবকে লক্ষ্য করে ছুড়ে দিল ওটা। ধোঁয়ায় ভরে উঠল চারিদিক। সাহেব তো মরলই, তার সেই আঘাতে আরও মরল বেশ কয়েকজন মানুষ। সেই জমিদার রাজনারায়ণও। দাঁড়ান। রাজনারায়ণ? তার মানে আপনি ওই বোমের আঘাতে মারা গেছেন? এতে হাসবার কি হলো? ওই ঘটনার পর সেই কোম্পানিও আর থাকলো না। তো আমার সাধের জমিদারিটা চলে গেল। আমি মরেও শান্তি পাইনি। দেখুন, আপনার গল্পটা ভালো, কিন্তু রাত দুপুরে নিজেকে জমিদার প্রমাণ করা, এটা জাস্ট মানা যাচ্ছে না। এখন দুনিয়া কতই চলে গেছে। এখন মানুষ সোশ্যাল মিডিয়া কতই অ্যাক্টিভ।
মানুষ চাঁদে যাচ্ছে আর আপনি রাতেরবেলা এখানে গাঁজা করি গল্প দিচ্ছেন। এইসব প্রলাপ বোকে বেশি লাভ নেই, বুঝলেন তো? প্রলাপ বোকা, প্রলাপ? হ্যাঁ, কি করলে আপনি বিশ্বাস করবেন আমি জমিদার? আপনার বলা কাহিনীটা একটা মুচাকি কল্পনা, এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে। আচ্ছা বেশ, মানতে হবে না। তোমার হাতে ধরা রুমালটা আমাকে দিয়ে দাও। কেন নেবো? এই রুমাল আমি পেয়েছি। না, ও আমার। ওই রুমালটাই আমার জমিদারের শেষ চিহ্ন। ওটা আমার দিয়ে দাও। যদি না দিই কি করবেন আপনি? দেবে না? বেশ, ওই রুমালের দিকে ভালোভাবে চেয়ে দেখো। হ্যাঁ দেখছি। কি হয়েছে রুমালে? একটা সাধারণ রুমাল। ও মা, এত রক্ত এলো কোথা থেকে? ওতে যে রক্ত দেখতে পাচ্ছ, সেটা গ্লোরিয়ার টাটকা রক্ত। মানে? আমার গাছ পা ঠান্ডা হয়ে গেল। সেই সাদা রুমাল এখন রাত টকটকে হয়ে গেছে। শুধু আমি নই, একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখো। এ বাস নয়, মৃত্যু জান। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকে দেখি, বাসে থাকা গুটি কয়েকটি যাত্রীরা, তারা কেউ এ দেশের নয়। সব থেকে ভয়ানক ব্যাপার হলো ওদের চেহারায় বিবর্ষ করুন অবস্থা, নোংরা, ঝলসানো। সেই দিনের সেই ঘটনায় ওরা কেউ বাঁচেনি। এবার বিশ্বাস হলো তো? ওই আমার আত্মারাম কাঁচা ছাড়া হয়ে গেল। তার মানে লোকটার কথা বলা প্রতিটি অক্ষরে অক্ষরে সত্যি। বাস দাঁড় করাও, বাস দাঁড় করাও এক্ষুনি। জোরে চিৎকার করলাম, বাস দাঁড়ালো না। অশরীরীর নিশ্চিত শরীর হা করে চিৎকার করলো, আমি এই রুমাল দিয়ে দেবো, আমার যেতে দিন। যাও তো, আর হবে না সতীর্থ বাবু। এই যান শুধু মৃত্যুর দিকে নিয়ে যায়। না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এই মশাই, মশাই, আরে কি ভুলভাল পোলাপ বকছেন? কে কে? আরে 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 এই যে আমি টিকিটটা এবার কাটুন। আপনার স্টপেজ কিছুক্ষণ আগেই চলে গেছে। স্টপেজ চলে গেছে? আপনি আবার ডাকেননি কেন? ডাকিনি, কতবার ডাকলুম, আপনি তো কোনো সাড়াই দিলেন না। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম, কিন্তু কোথায় কে? বাসে একটাও লোক নেই। এতক্ষণ থাকা আমার সাথে বাসের লোকগুলো বেমালুম হারিয়ে গেল। আর রাজনারায়ণ, এইসব কি আমার চোখের ভুল নাকি স্বপ্ন? খেয়াল পড়লো সেই হাতে ধরার রুমালখানা এখনো, তবে তাতে কোনো রক্তের দাগ নেই। মনকে প্রবোধ দিলাম হয়তো ভুল দেখেছি, নয়তো যেমনভাবে ওরা কালের গর্ভ থেকে উঠে এসেছিল তেমনই হয়তো কালের অতল গর্ভের মিলিয়ে গেছে। সর্বনাশ, সুলেখার ফোন। হ্যালো, হ্যাঁ গো, রাত 12:30 তো বাজতে যায়, তুমি আর কখন বাড়ি ফিরো? বিশ্বাস করলো সুলেখা, একটা কাজে ফেঁসে গেছিলাম। তোমায় বিশ্বাস, তুমি আজ বাড়ি ফেরো, তারপর তোমার হচ্ছে। আমি এক্ষুনি আসছি। ফোন কেটে গেল। বুঝলুম আজ যেমনভাবেই হোক আমার মৃত্যু নিশ্চিত, নয় ভূতের হাতে নয় সুলেখার হাতে। সব অদৃষ্ট। এই বাস রুকো, নিন দাদা, আপনি এবার নেমে যান। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রুমালটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ির পথ ধরলাম। এখানেই ঘটনা কাহিনীর এপিসোড 28 নম্বর এপিসোডটি শেষ হলো। তো আজকের গল্পবারটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। অ্যান্ড আগামী দিন ঘটনা কাহিনী আবারও আসতে চলেছে প্রত্যেক সপ্তাহে সানডে। তো তার জন্য আগে বেল আইকনটা টিক করে যাতে নোটিফিকেশানগুলো পেয়ে যাও, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, গুড নাইট।